ডিমও হাতটা ভাঙে, এটা সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলামও প্রথম জীবনে। আমি বিচারে বিশ্বাসী না, এবং আমরা এও শুনেছি কোন একটি দল ব্যালট পেপার ছাপছে, যে কাজটা তারা ডাকসু ইলেকশন করেছে, একইভাবে তারা কি একটা কিছু করবে চিন্তা করছে। তোমরা বলছো যে কুরুচিপূর্ণ কথা বলেছি, তাই তো? আমি এই সময় কথা বলতেই চাই না, কারণ রুচি নিয়ে সমস্যা আছে, রুচি নিয়ে সমস্যা। সুতরাং কোনটা কুরুচি আর অরুচি এটাও বোঝে না, সুতরাং ওর সাথে কথা বলে লাভ নেই। আমি আমাকে এই সাবজেক্টটা প্রশ্ন না করলে আমি খুশি হবো, ভালো লাগে না আমার কাছে। আল্লাহর রহমতে নির্বাচন আমি আমার ভালো হচ্ছে, জনগণের সারা আশানুরূপ। আমি আল্লাহর রহমতে অত্যন্ত আশাবাদী। নির্বাচনে যে একটা মজা আছে, যেটা সে মজাটা আমি পাচ্ছি না। আমার যে এর আগে যখন আমরা নির্বাচন করেছি তখন একটা পরিবেশ ছিল, নির্বাচনী মানে যেটা প্রচারণার ব্যাপারে বিধিনিষেধ আছে, এগুলো তারা দেখছে লঙ্ঘন হচ্ছে। তো এরপর আমাকে কমপ্লেন করতে হবে কেন? এটা হলো আমার প্রশ্ন। আমি নির্বাচন নিয়ে আমি বড় এখনো বলেছি, তোমাদেরকে বলছি যে আমি খুব আতঙ্কিত যে এই নির্বাচনে বিশেষ গোষ্ঠীকে, বিশেষ কিছু লোক, সেটা সরকারের ভিতরে, সরকারের বাইরে, নির্বাচন কমিশনের ভিতরে, নির্বাচন কমিশনের বাইরে, তারা তাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং করবে। এবং আমরা এও শুনেছি যে কোনো একটি দল ব্যালট পেপার ছাপছে, যে কাজটা তারা ডাকসু ইলেকশন করেছে, একইভাবে তারা কি একটা কিছু করবে চিন্তা করছে। শোনো, ইমেজ একটা বিষয়, ইমেজ বিল্ড আপ করা যায় না, ইমেজ তৈরি হয় দীর্ঘদিনের কাজকর্মে, আর সেই ইমেজকে ষড়যন্ত্র করে ধ্বংস করা যায় না। চেষ্টা করতে পারে কিন্তু ধ্বংস করা যায় না। আমিও সোশ্যাল মিডিয়ায় দেখছি এগুলা। আমি তো আগেই বলছি যে ওদের কার্যক্রম, যে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম যেভাবে হওয়া উচিত তার ক্ষেত্রে একটু কুরুচিপূর্ণ। এদের কোন রকম রুচি আছে বলে আমার মনে হয় না। আরে ভাই, এখন তুমি যদি আমাকে একটা ঘুষি মারো, আমার সামনে হানিয়ে হবে কেন? বরং তুমি যে একটা বাজে লোক এর প্রমাণ হবে। যে আমাকে বকা দিচ্ছে এখন, সে তাকে জনগণের কাছে প্রকাশ করছে, জনগণের কাছে প্রকাশ করছে যে সে কি ধরনের লোক। তো এখন আমি কি বলবো বলো? একজন ভদ্রলোককে আমরা স্বাভাবিকভাবে অ্যাড্রেস করি কিভাবে, যে ভাই আসেন একবার বাচ্চা খাই যান বাসায়। তো ওর ক্ষেত্রে আমি একটু চায়ের বদলে একটু বেশি বলছিলাম আর কি, যে পোলামান মানুষ বিরিয়ানি খাওয়াই দেবো। আমরা ঢাকার লোক, আমরা এই এখনো খাই আসছি, তা আমরা বিরিয়ানি খেতে পছন্দ করি, তো ওকে খাওয়াই দেবো ভাবছিলাম আর কি। তো ওর মতো অনেকেই আমার বিরিয়ানি খেয়েছে, ওর মতো। আমি মিনিট, কিন্তু বিরিয়ানি খেলেও যে এর মধ্যে শুধু করা যায় এটা আমি জানা ছিল, প্রথম শুনলাম। বিরিয়ানি দিয়ে থ্রেট করা যায়, এটা আমি প্রথম শুনলাম এবার এই একজন প্রার্থীর মুখে, যে বিরিয়ানি খাওয়া দাঁত দিলে সেটাও থ্রেট হয়। এটা তার মানে হলো বোঝা যায় এটুকু যে সে কিংবা তার পরিবার কখনো মেহমানদারি করে নেই। আমি তো বললাম আগে, আমার বাসায় একটা মুরগি আছে, জার্মান শেফার্ড মুরগি আছে, ওইটা ডিম পুরো শক্ত ডিম। এখন শোনো, আমি কি বলবো, এখন আমি ডিম মারার গল্পটা শুনছি রাত্রেবেলা সোশ্যাল মিডিয়ায়, এবং আমার এখানে যখন বসছি আমি প্রচারণা শেষে, ও এখানে যখন ঘটনা ঘটে তখন তো আমি আমার এলাকাতে আমি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। আপনারা দেখছেন অনুসন্ধান নিউজ 24 টিভি।